হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো দেখো, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আমার উর্মিলা সমর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো তোমাদের সঙ্গে এটা শেয়ার করছিলাম যে আমি সকাল থেকে ব্লগটা করতে পারিনি, তার কারণ কালকে সকালে মানে সোমবার দিন সকালবেলা অনেক কাজ ছিল প্রায়। তো সেই সময়গুলো মানে আর ক্যামেরা মানে একাই তো ধরে ক্যামেরাটা করতে হয়, তো সেই জন্য পারিনি। আর কাজ ছিল বলতে কালকে সোমবার মানে আমাদের তো সোমবার 4টে হয়ে গেছিলো, যেহেতু কালকে সোমবারে মানে পূর্ণিমা ছিল সোমবার দিন। তো সেই জন্য আমি আর এক দিদিভাই আমরা দুজন মিলে মানে আগের দিন রাতে প্ল্যানিং করলাম যে চলো আমরা দুজন মিলে নদীতে গিয়ে মানে স্নান করে এসে তারপর আমরা ভোলেনাথের মাথায় জল ঢালবো। তো সেই জন্য আসলে অনেক মানে সকালবেলা উঠে কাজ টাজ করতে হয়েছিল একটু হড়বড়িতে, তো হয়নি মানে করে উঠতে পারিনি ক্যামেরায়। আর নদীতে যে নিয়ে যাব যদি ব্যাগে ট্যাগে ভিজে যায়, কারণ আমরা কাপড় জামা তো নিয়ে যাইনি, কাপড় জামাটা ভিজেই পরে এসেছিলাম, তো সেই জন্য আর সেগুলো ক্যামেরায় ক্যাপচার করা হয়নি। তো তারপর দেখো মানে সন্ধ্যাবেলায় ঘরফর ঝাঁটফাট দিয়ে, আর এটা ব্ল্যাঙ্কেটটা তোমাদেরকে দেখাচ্ছিলাম এই কারণেই, ব্ল্যাঙ্কেটটা কাচতে হয়েছিল জানো তো, আর খুব মানে ভারী, ওটা খুব মোটা ব্ল্যাঙ্কেটটা। তো সেই জন্য এত ভারী ওটা তোমাদের দাদাভাই আর আমি কেচে মানে আর নিংড়োতে পারছিলাম না, খুবই অসুবিধে হচ্ছিল, মানে খুব ভারী হয়ে গেছিলো একদম। আর যেহেতু আমাদের বাড়িতে তো কল নেই, আমরা পাশে কোয়ার্টার আছে তো সেখানেই মানে কাচা হয়েছিল, তো খুব ভারী, ওখান থেকে আনতে খুবই অসুবিধে হয়েছিল। তো সেটাই তোমাদেরকে বলছিলাম। তো সেখানে একটু গান উঠে গেছিলো, সেই জন্য মানে ভয়েসটা আমি মুট করে দিয়েছি। আর টেবিলটাও দেখো, টেবিল ক্লথটাও মানে কাচা হয়েছে, একটাই টেবিল ক্লথ, সেই জন্য পেপারটা পেতে রেখেছি, তার কারণ নিচেটা অনেক মানে কেটে ফেটে গেছে, ফেটেও গেছে, তো সেই জন্য খারাপ দেখাবে, কেন সব আসা যাওয়া করে তো। আর এগুলো হচ্ছে মানে মাথার চুল দিয়ে যে চুল ছেঁড়া দিয়ে কেনা হয়, তো সেই বাটি আর ওটা কিনেছি, আর একটা গ্লাস কিনেছি, দেখাচ্ছি তোমাদের। আর এই সবজিগুলো দুপুরবেলা আমাদের এখানে যে জামাইদা আসে তার কাছে নেওয়া হয়েছিল, তো সেটাই তোমাদেরকে মানে দেখাচ্ছিলাম আর কি, যে এইগুলো আমি নিয়েছি। আদা নিয়েছিলাম, ধনে পাতা, আর টমেটো পাইনি, আর বাঁধাকপিটা নিয়েছিলাম। আর এই দেখো, যাই হোক এগুলো সব মানে একটু রেখেছি আর কি, মানে এমনি খারাপ লাগবে সেই জন্য। আর এই চাদরটা ভিজে ছিল, তো সেই জন্য বাড়িতে এইভাবে মেলে দিয়েছি, মানে বর্ষা বৃষ্টি পড়লে যা হয় আর কি। তো দেখো একদম মানে আমার ঘর দুয়ার পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে ভিডিও করতে করতে আমার চোখে একটু পড়লো যে আয়নাটার অবস্থা দেখো, মানে আমার মেয়ে এখন না ওই যে বোতল ফুটো করে, দেখতেই পাচ্ছ যে মানে সব পড়ছে এখন, বোতল ফুটো করে যে জলটা মানে ছড়িয়ে শাওয়ারের মতো করছে, তো সেটা ও করার চেষ্টা করেছিল, তো সেই আয়নায় মানে জলটা পড়ে গেছিলো আর কি। আয়না তো প্রতিদিন একটু করে মুছে দিই, তো তখনই একটু ফেলে দিয়েছে, আর দেখো কেমন দাগ হয়ে গেছে, কত খারাপ দেখাচ্ছে। তো কিন্তু যতই আমি গুছিয়ে রাখি কিন্তু গোছানো ঠিক থাকে। তোমরা শিগগিরই জানতে পারবে যে এটা আমি কেন কিনলাম, ঠিক আছে। আর এই দেখো একটা বাটি, গেস করো এটা কি দিয়ে কিনেছি। আর একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে এই দেখো এই গ্লাসটা, যেটা হচ্ছে আমার মেয়ে এক্ষুনি মানে হরলিক্স খেয়েছে আর কি, তো এই গ্লাসটা আর ওই বাটিটা আর এটা কিনেছি। তা চলো, আর এই দেখো এই বাটিটা কিনেছি, এটা দেখাই তোমাদেরকে। এই দেখো, এটা হচ্ছে 60 টাকা বলেছিল, আমি 50 টাকা দিয়েছি। তো তোমরা বলবে যে এটা কীরকম দাম হতে পারে। তো এটা আমার বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো জানাবে। আর এই দেখো এই বাটিটা মানে একটু চিকেন টিকেন খাওয়ার জন্য আর কি। তো চলো এটা ঠিক জায়গার মধ্যেই রেখে দিই। তো বন্ধুরা এটাই। আর এই দেখো আমি একটু নখ পালিশ লাগাবো, চলো তোমাদেরকে দেখাই সেটা। এই দেখো বন্ধুরা নখ পালিশগুলো লাগিয়ে নিই, চলো। নখ পালিশগুলো একদম শুকিয়ে ভূত হয়ে গেছে। তো দেখো আমার এই রোগা রোগা পায়ে আমি একটু নখ পালিশ লাগিয়ে নিচ্ছি, যেমনই পা হোক একটু তো লাগাতে ইচ্ছা করে, তাই না। তো সেই জন্য একটু লাগিয়ে নিলাম, মানে পাগুলো কীরকম একটা বেকালার দেখাচ্ছে, মানে নখগুলো একটু ময়লা টয়লা হয়ে গেছে। আমাদের তো আর সেই রকম পার্লারে গিয়ে কিছু করা হয় না, বাড়ির কাজ সামলাতে সামলাতেই সারাদিন পেরিয়ে যাচ্ছে। তো তারপর দেখো একটু ভাবলাম একটু নখেও লাগিয়ে নিই, তো সেই লাগিয়ে নিচ্ছি। আর আমার পায়ের অবস্থা দেখো একদমই খারাপ অবস্থা যাকে বলে।
নেল পলিশ লাগানো টাগানো হয়ে গেলে তারপর মেয়েকে আনতে যাব। দেখো আমি হাতেও লাগিয়ে নিচ্ছি, হাতে কিন্তু আমি একটু ডিজাইন করব। তো দেখো আমি কিভাবে ডিজাইনটা করি, তোমরা দেখে নাও, তোমরাও এইভাবে করে দেখবে। দেখো আমি কিভাবে, আগে অনেক রকম ডিজাইন করতে পারতাম জানো তো, এখন মানে না লাগিয়ে লাগিয়ে না ভুলে গেছি সব। আসল কথা এটাই, মানে যে কোনো জিনিসের অভ্যাসটা ছেড়ে গেলে মানুষ ভুলে যায়। তো সেরকম আমারও হয়েছে, আমি ভুলে গেছি সব। এই হচ্ছে, দেখো ডিজাইনটা কেমন লাগছে তোমরা দেখে আমাকে বলো কীরকম আমি লাগিয়েছি। এই দেখো হাতে, ভালো লাগছে না? আমার তো বেশ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে তোমরা সেটাই আমাকে কমেন্ট করে প্রকাশ করে জানাবে যে কেমন হয়েছে নখ পালিশটা আমি লাগিয়েছি। আর তারপরই দেখো এখানে মানে মনসা পুজোর ঠাকুর বিসর্জন করতে মানে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলো। আমি তখন মেয়েকে টিউশনিতে আনতে যাব, সেই জন্য বেরিয়েছিলাম। তো দেখতে পেলাম আর কি আমাদের বাড়ির পাশে এই রাস্তাটাই, আর আমি ওই রাস্তায় যাব আর এই রাস্তাতেই বেরিয়েছে। তো যাই হোক, তারপর দেখো মেয়েকে আনতে বেরিয়ে পড়লাম টিউশনি ওর। তো এইদিকেও আওয়াজটা অল্প অল্প শোনা যাচ্ছিলো আর কি। তো এই দেখো টিউশনিতে চলে এলাম। তো তখন ছুটি হয়নি, আমি এসে 5 মিনিটের মতো প্রায় বসেছিলাম। তো এই দেখো এবারে মেয়ের ছুটি হয়ে গেছে। তো চলো এবার আমরা বাড়ি চলে যাই। আর ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক করতে ভুলবে না। আর আমার পাশে থাকতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। টাটা বন্ধুরা। আজ কি পড়ালো দিদিমণি? একদিকে 100 অবধি লিখতে বললাম, ঘরে চলে। তাই চল।